বন্ধুরা, আজকে আমি একটা অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিরামিষ, শনিবারের দিন, তো ভাবলাম যে ছেলেকে ফুলকপি আলু তরকারি কি করে দেবো। আলু ফুলকপি দিয়ে, আতপ চাল দিয়ে, গোবিন্দভোগ আতপ চাল দিয়ে একটা মুড়ি ঘন্ট করি। আপনারা তো অনেক রকম মুড়ি ঘন্ট খেয়েছেন, দিয়ে কী বলে, মাছের মাথা দিয়ে। আমিও অনেকবার করেছি, তো আমি এবার করবো হলো ফুলকপি দিয়ে। তো ফুলকপি দিয়ে করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হতে থাকুক। এবার আমি কি করব, এবার আমি কড়াইতে দিয়ে দেবো ফুলকপিগুলো, বা ফুলকপিগুলো আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো দিয়ে দিলাম আগে। আলুগুলো মানে ফুলকপিটা অল্প, তো ওই জন্য ভাবলাম যে একটু আলু দিই, ওই জন্য আলু দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজবো। একটু যেভাবে নর্মালি আলু ভাজা করে ওইভাবে লাল লাল করে ভেজে নেবো। ঢেকে দিলাম একটু, প্রায় হয়ে এসছে কি হয়েই গেছে, এবার নামিয়ে নিলাম। এই তেলেই আবার ফুলকপিগুলো একই রকমভাবে ভেজে নেবো। উঠিয়ে নিলাম আলুগুলো সব। ফুলকপিটা এখনকার ফুলকপি তো পাওয়া যায় না অত বাজারে, বেশি ছিল না, তো ভাবলাম যে একটু আলু এদিকে কুকারে ভাত চাপিয়েছি। ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো এবার ধীরে ধীরে হালকা আঁচে দিয়ে ভেজে নেবো লাল লাল করে, ধীরে করে একইভাবে দিয়ে। ফুলকপিগুলো কেমন অল্প একটু বুঝতে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজা হবে। পুরোটা খেতে না হলে কিছু খাবার ঢেকে দেবো একটু। ঢেকে দেওয়ার পরে যে ফুলকপিগুলো প্রায় হয়ে আসছে, এবার উঠিয়ে নেবো। আলুর মতো ফুলকপিটা উঠিয়ে নিলাম। ফুলকপিটা ওই তেলেই আমি ফোড়ন দেবো। ফোড়নে কিছু দিই, উঠিয়ে নিলাম। এবার ফোড়নে দেবো আর একটু তেল দিয়ে দিলাম, মনে হলো আর একটু তেল লাগবে, তেল দিলাম। এবার দেবো তেজপাতা, দেবো শুকনো লঙ্কা, দেবো এলাচ, দারচিনি, এগুলো দেবো। এবার দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিই। রান্না হয়ে এসছে, সুন্দর একটা কালার হয়ে এসছে আলুগুলো। এবার আমি বেটে রাখা মশলাটা দেবো। মশলাটা দিয়ে দেবো। মশলাটার মধ্যে বন্ধুরা দিয়েছি হলো ধনে গুঁড়ো, আদা, জিরা, শুকনো লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা, আর তেমন কিছু দিইনি, যেহেতু আমি নিরামিষ করেই করবো, সেজন্য পেঁয়াজ রসুন বাদে যা যা লাগে তাই দিয়েছি। একটা টমেটো দিয়েছি এর সঙ্গে পেস্ট করে দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো। যত সময় মশলা থেকে তেল না ছাড়বে তত সময় মশলাটা ভাজবো। মশলাটা ধীরে ধীরে হালকা আছে করে নেবো। এবার দিয়ে দেবো আলু ফুলকপিটা দিয়ে দেবো। আমার মশলা প্রায় হয়ে এসছে, এরকম নেড়ে চেড়ে নেবো। ঘি দিয়ে দিলাম, তেলটা কম দিয়েছি, এবার একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খেতে ভালো লাগে। আতপ চালও 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, জলটা পুরো ঝরে গেছে, দিয়ে ওটা ঘি মাখিয়ে রেখেছিলাম, হালকা একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, তাহলে কি গায়ে গায়ে লেগে যাবে না। এবার আতপ চালটাও দিয়ে দিলাম, সামান্য করে করবো, বেশি করবো না। দিয়ে আতপ চাল দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে আতপ চালের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটা মুগ ডাল দিয়েও করা যায়। মাছের মাথাটা কিন্তু মুগ ডাল দিয়ে বেশি টেস্টি লাগে, যেহেতু গোবিন্দভোগের চালের একটা আলাদা ফ্লেভার আছে, ওই জন্য ভাবলাম যে ফুলকপি দিয়ে করে। অসময়ে ফুলকপি তো মানে মুগ ডালের থেকে এই যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা মনে হয় একটু বেশি হয়ে গেল, হলুদ না দিলেও চলছে। আপনারা আপনাদের মতো হলুদ দিয়েও খাবেন। এমনিতে মুড়ি ঘন্টতে হলুদের পরিমাণটা কম লাগে, তবু আমার অল্প অল্প দিয়ে দিলাম। এবার যত সময় আটা আটা লেগে যাচ্ছে, যতক্ষণ কষানো না হয় তত সময় হয়তো আস্তে একটু কষিয়ে নেবে। এবার মশলা কষা এভাবে আতপ চালটা দিয়ে একটু সামান্য একটু জল দেবো পরে।
দিয়ে এবার আলু আর ফুলকপিটার সঙ্গে চালটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা যাতে ফুলকপি আলুর মধ্যে মশলাটা ঢুকে যায়। ভালো করে কষিয়ে নেবো। ভালো করে যেটা মশলাটা ঢুকে গেলে ফুলকপিটা খেতে টেস্টি লাগে। এমনিতে আগে থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা যদিও দিয়েছি কিন্তু আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি। এবার জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে ভালো হতো কিন্তু আমার ওইদিকে গ্যাসটা উড়ে গেছে জন্য গরম জল দিলাম না। এবার ভালো করে নেড়ে করে সব একসঙ্গে মিশিয়ে নেবো, নিয়ে হালকা আঁচে ঢেকে দেবো। যত সময় চালটা সেদ্ধ না হবে তত সময় হালকা আঁচে এটাকে ঢেকে দেবো। ফুলকপি আলুও আর চালটা একসঙ্গে সেদ্ধ হবে। হঠাৎ করে মন চাইলে ভাবলাম যে করি ফুলকপির মুড়ি ঘন্ট। আমি এর আগে অনেকবার করেছি, অনেক কিছু। এবার ভেজে রেখেছিলাম আলু আর ফুলকপি, ওই প্লেটটাতে একটু জল গুলিয়ে দিয়ে দিলাম, কেন অনেকটা তেল লেগে আছে। এবার ঢেকে দেবো আর একটু জল দিয়ে দিই, মনে হচ্ছে লাগবে। সেদ্ধ হলে তো যদি টেনে নেয় তাহলে ঝোলটা কমে যাবে। ঢেকে দিলাম, হালকা আছে, গ্যাসটা কমিয়ে দিলাম। এবার একটু আলগা করে দেখি যে কেমন হয়ে আছে। হ্যাঁ, আর একটু হবে। একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিলাম, এখনও রস আছে। আপনারা ট্রাই করতে পারেন এভাবে, খুব সাদা মাটা একদম ঘরোয়াভাবে, তেমন কিছু না। আমি লবণটা যেহেতু আমি ফুলকপি আর আলুতে মাখিয়ে নিয়েছিলাম, লবণ হলুদ মাখিয়ে বলতে পরে দিয়েছিলাম ভাজার সময়, ওই জন্য আমি এখন লবণটা দিলাম। আর আমি সচরাচর তরকারিতে পরেতেই লবণ দিই। এদিকে দুধটা গরম হচ্ছে, ছেলেকে টিফিন করে দেবো। সুজি দেবো, দুধ দিয়ে কাজু কিশমিশ দিয়ে সুজি করে এবার আলগা করে দেখি হয়ে এসছে নাকি। অনেকটা জল টেনে রেখে অনেকটা শুকনো শুকনো ভাব চলে এসছে, আর একটু হবে। নেড়ে চেড়ে দিই বন্ধুরা, হাতে ঢুকে দেখে ভালো নাকি। আর একটু হবে মনে হচ্ছে। জলটা শুকিয়ে গেলে পুরোটা ঝরঝরে হয়ে গেলে হয়ে যাবে। আর একটু ঢেকে দিই। একটু শুকনো শুকনো হয়ে গেছে অনেকটা। এবার একটু দিয়ে দেবো কাজু আর কিশমিশ উপর দিয়ে। আমি প্রায় সব তরকারিতে কাজু কিশমিশ দিই, বলতে এগুলো খেতে আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে। আর কাজু কিশমিশটা অ্যাভেলেবেল আমার থাকেই বাড়িতে বেশি। হাজব্যান্ড নিয়ে আসে ক্যান্টিন থেকে, কাজু আর কিশমিশটা থাকে। এমনিতে ঘটা করে তো খাওয়া হয় না, আমি ঠাকুরকে পুজো দিই। কাজু কিশমিশটা আমি দিই সচরাচর, প্রায় সব মোটামুটি যেগুলোতে দেওয়া যায়। দিয়ে প্রায় রেডি হয়ে গেছে। একটু চিনি দেবো বন্ধুরা, একটু চিনি দেবো, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে। চিনি দিয়ে দিলাম, হালকা হালকা করে নেড়ে চেড়ে দেবো। চিনির থেকে একটু জল ছাড়বে, তাহলে ভিজে ভিজে ভাত হয়ে যাবে। চিনি দিয়ে দিলাম। আর চালটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। একটু আঠা আঠাই হয়েছে, হয়তো আলুর জন্য দিয়ে একটা আলু গলে গেছে যেহেতু। সব কমপ্লিট হয়ে এসছে। তো আলগা করে দেখি আর একবার, দুটো দিয়েছিলাম, এবার আলগা করি। হ্যাঁ, মনে হচ্ছে একেবারে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। একদম ঘি দিয়েছি যেহেতু বেশি করে। আর একটু ঘি দিয়ে দেবো উপর দিয়ে, তাহলে সেন্টটা ভালো লাগবে এবং খেতেও সুস্বাদু হবে। ছেড়ে দিলাম। এটা এমনি ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে নিরামিষের দিন, বা যদি মনে করি যে টিফিনের মতো খাবো তাও খাওয়া যেতে পারে। তাতে দেখলাম হ্যাঁ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য পাত্রে ঢেলে নেবো। দেখুন কি সুন্দর কালার এসছে, দেখেই মনে হচ্ছে যেন খেতে বেশ সুস্বাদু হবে। এবার
10 মিনিটের মতো গ্যাস নিভিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম। একটু ঢেকে রাখবো, গ্যাসের উপরে ঢেকে রাখবো। দেখি এবার 10 মিনিট পরে এসে দেখলাম হ্যাঁ একেবারে ঝুরঝুরে হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে একেবারে। তো আঠা আঠা হয়েছে, ওটা আমার মনে হয় ওটা আলুর জন্য। দিয়ে এবারে যে আমি ঢেলে নিয়েছি অন্য জায়গাতে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে মনে হয়। তো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের সবার আগে পৌঁছে যাবে এবং আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। বন্ধুরা একটু সাপোর্ট করবেন, কি সুন্দর লাগছে দেখতে।